উনি বলছিলেন যে ওনার ভয় লাগে, সব কিছুতেই ওনার ভয় লাগে, মারা যাওয়ার ভয় লাগে এবং বিশেষ করে রাতের বেলা ভয় পান। আর আরও জানতে চেয়েছেন যে ইবাদত কবুল হচ্ছে কি না এটাও তার আশঙ্কা হয়, এবং ইবাদত কবুল হওয়ার কোনো আলামত আছে কি না এটাও জানতে চেয়েছেন। দুটো প্রশ্ন করেছেন, বোনকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন, খুব বেশি ভয় পাচ্ছেন, আপনার প্রশ্ন থেকে বোঝা যায়, আঁচ করা যায় যে রাতের বেলা আপনি ভয় পাচ্ছেন। হ্যাঁ, ভয়টা থাকা খুবই ভালো, তবে ঈমান কিন্তু শুধু ভয়ের নাম নয়। আপনি দেখবেন যেখানেই কোরআনে কারিমে জাহান্নামের আলোচনা করা হয়েছে, সাথে সাথে জান্নাতের কথা বলা হয়েছে। তো আল্লাহ তাআলার কিন্তু সুন্নত, এটা আল্লাহর সুন্নত হলো তিনি যেখানে জান্নাতের কথা বলেন সেখানে জাহান্নামের কথা বলেন, যেখানে জাহান্নাম আনেন সেখানে জান্নাতের কথা বলেন। তার মানে হচ্ছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় এবং আশা, এই দুটো জিনিসের মাঝখানে ঈমান। আপনি ভয় করবেন, আল্লাহ তুমি যদি আমাকে ধরে ফেলো, পাকড়াও করো, তো আমি তো জাহান্নামে চলে যাব। আর আল্লাহ আমি তো আশা করি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি যদি আমাকে দয়া করো আমি ক্ষমা পেয়ে যাবো, আমি জান্নাতে যাব। তো একজন ইমানদার মানুষ এই দুটো জিনিসের মধ্যে থাকবে। শুধু অনাহত ভয় করা, আবার শুধু একেবারে মানে জান্নাতের আশা করতে থাকা, আমার মতো মানুষকে আল্লাহ জান্নাতে না দিয়ে কাকে দিবে, এটাও চিন্তা করার কোনো সুযোগ নেই। তো কাজেই ভয়ও যেমন করতে হবে, আবার আশাও করবেন যে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আমি তওবা করে নিয়েছি, আমি তোমার কালেমাকে শিরিক মুক্ত আমি বিশ্বাস লালন করি, আল্লাহ আমি আশা করি তুমি আমাকে যদি দয়া করো আমি ক্ষমা পেয়ে যাবো, আমি জান্নাতে যাব, এভাবে আশা করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে ভয়টা ভালো, তো অনাহত ভয় করে ইবাদত বন্দেগীতে যেন আমার বিঘ্নতা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে প্রসঙ্গটি বলেছেন যে ইবাদত কবুল হওয়ার কি কোনো আলামত জি, আছে কিনা জানতে ইবাদত চেয়েছিলেন। কবুল হওয়ার একটা স্বাভাবিক আলামত আছে, সেটি হলো যখন আপনি কোনো ভালো কাজ করবেন, ইবাদত করবেন, তখন আপনি মানে ইবাদতের উপরই আপনার ইস্তেকামত আপনি যখন থাকতে পারবেন, বা ভালো কাজের উপরই যখন আপনি ইস্তেকাম থাকতে পারবেন, তখন আপনি বুঝবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার আমলটা আল্লাহ কবুল করেছেন। যেমন ধরুন আমরা হজ করতে যাই, আমরা যে প্রসঙ্গ নিয়ে আজকে কথাও বলছিলাম যে আমার হজটা কবুল হয়েছে কিনা আমি কী করে বুঝবো? হ্যাঁ, চূড়ান্ত খবর আল্লাহর কাছে আছে, কিন্তু একটা সিমটম বা আলামত থাকে। তো একজন হাজী সাহেবের হজ কবুল হলো কি হলো না এটা বোঝা যায় এভাবে যে হজ পরবর্তী জীবনটা যদি ওনার আগের জীবনের চাইতে সুন্দর হয়, তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা ওনার এই হজটাকে কবুল করেছেন। তো কাজেই আপনিও বুঝতে পারবেন যে আপনি ইবাদত করার পরে যদি আপনার আরও বেশি ইবাদত গুজার হতে মন চায়, আরও বেশি আল্লাহমুখী হচ্ছেন, আরও বেশি আপনি নেক আমল করছেন, আরও বেশি ভালো কাজ করছেন, ভালো কাজে আপনার খুব আনন্দ লাগে, তখন আপনি বুঝবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আর একটা বিষয় বলে দিই যেটা খুবই জরুরি আমাদের দর্শকদের জন্য, আমাদের সবার জন্য, ইবাদত কবুলের মৌলিক 3টা শর্ত আছে। আপনার ইবাদত কবুল হয়েছে কি হয়নি এটা আপনি ডেফিনেটলি তো বলতে পারবেন না, আমিও আপনাকে বলতে পারবো না, আপনি আমারটার ব্যাপারে বলতে পারবেন না, হয়তো একটু অনুধাবন করা যায়। তবে হ্যাঁ, 3টি মৌলিক শর্ত আছে ইবাদত কবুলের ব্যাপারে। আমরা যদি 3টি মৌলিক শর্ত যদি আমরা ফুলফিল করি, তাহলে ইনশাআল্লাহ আশা করতেই পারি যে আল্লাহ আমার ইবাদত কবুল করবেন। 1 নম্বর হচ্ছে আপনাকে ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ইখলাসটা কি? সিহহাতুন নিয়্যাহ, অর্থাৎ নিয়ত বিশুদ্ধ করতে হবে যে আমি ইবাদতটা কেবল আল্লাহর জন্যই করছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার সব আল্লাহর জন্যে। তো আপনি যে কোনো ইবাদত করবার আগে আপনাকে এই নিয়ত বিশুদ্ধ করে নিতে হবে যে আমার ইবাদত মানুষকে দেখাবার জন্য নয়, মানুষের প্রসিদ্ধির জন্য নয়, মানুষ জানবে আমি হাজী সাহেব, আমি নামাজি, আমি দানশীল, না, আল্লাহর জন্য করছি। 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমলটা আমার আমলটা রাসূলের সুন্নাহ মোতাবেক হলো কিনা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ইবাদত কখনোই ইবাদতের মর্যাদা পায় না যতক্ষণ পর্যন্ত ইবাদতটা রাসূলের সুন্নাহর আলোকে না হয়। তো কাজে আপনি যখনই করে ইবাদত করবেন তখন সুন্নাতে আছে কিনা, রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, এটা জেনে তারপর ইবাদতটা করবেন। 2 নম্বর শর্ত। 3 নম্বরে হচ্ছে ইবাদত করবার আগে অবশ্যই হালাল রিজিক খেয়ে ইবাদত করতে হবে। যদি সেটা না করি তাহলে আমার দোয়া, আমার ইবাদত কিচ্ছু কবুল হবে না। জনৈক ব্যক্তি এভাবে লম্বা সফর করে মক্কা গিয়েছেন, নবীজি বলছেন লম্বা সফরের কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, তার চেহারা ধুলোমলিন হয়ে গিয়েছে, আশা আকবার হাত্তা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আকাশের দিকে তুলে ধরেছে, ইয়া রাব্বি বলছে, দোয়া করতেছে আল্লাহর কাছে। নবীজি বলছেন মাতাআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি বলছেন যে সে যা পান করেছে তা হারাম, যা খেয়েছে তা হারাম, তার পোশাক আশাক হারাম, তার জীবিকা হারাম, সব কিছু হারাম, কি করে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? তো কাজেই ইবাদত কবুলের জন্য 3 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আমরা যে শরীরটা গঠন করেছি এই শরীর যেন হারাম দিয়ে গঠন না হয়, যে পোশাক পরে ইবাদত করতেছি এটা যেন হারামের টাকায় না হয়, যদি সেটা হালাল দিয়ে হয় ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে।